আচ্ছা বাং চাই উজু করার পরে যদি বিড়ি খায় মদ খায় উজু ভাঙবো না ভাঙতো না? 1 নম্বর। উজু করার পরে যদি মিথ্যা কথা বলে উজু ভাঙবো না ভাঙতো না? ভাঙবো। 2 নম্বর। উজু করার পরে যদি গোবর ছড়ে আর ফাইখানা ছড়ে উজু ভাঙবো না ভাঙতো না? ভাঙবো। 5 নম্বর। উজু করার পরে যদি শরীরের মধ্যে কোনো ক্যারাসিটাল লাগে উজু ভাঙবো না ভাঙতো না? ভাঙবো। উজু করার পরে ছেলে মেয়ে পেশাব পায়খানা করছে এগুলো যদি পানি খরচ করে আবদস্ত করায় উজু ভাঙবো না ভাঙতো না? ভাঙবো। 6 নম্বর। উজু করার পরে যদি উলঙ্গ হয়ে যায় উজু ভাঙবো না ভাঙতো না? আলহামদুলিল্লাহ। বাবা তুই কথা উজু ভাঙার কারণ পাই উজু ভাঙার কারণ 7টি। ফাঁকেলা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত ফুস বা পানি বাইর হইয়া গড়িয়া পড়া, উত্তর সঙ্গে রক্তর ভাগ সমান বা বেশি হওয়া, শীত বা কায়ত হইয়া হেলান দিয়া গুঞ্জাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে নামাজে উচ্চারণে হাসিলে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না? আরে ছোট বাচ্চা উজু ভাঙার কারণ 7 কান হারে বুড়ো বলে হারে না এগুলো দোয়ানে বই বোকা হুজুররা কিয়া হারা হুজুররা কিয়া জানে হুজুর কত নাম বেশি জানেন ঠিক উজু ভাঙার কারণ হারেন না। কথা হাসা বলছি না মিজা বলছি? আমরা আর সাহাদওয়ারে সাগান আর ফানকান বছর বছর করি হুজুর গোয়ার ইমাম সাহেবগুলো সমালোচনা করেন মাদ্রাসার ওলামায়ে কেরাম সমালোচনা করে হুজুর কত আমরা বেশি আরেন উজু ভাঙার কারণ হারেন না। কথা কয় না? এই বাচ্চা উজু ভাঙার কারণ 7 কান কইছে যে এখানে লাগে আমার 7 কান মিলে নাও। কথা কয় না? বিড়িখন মদখন গুনাহ তবে উজু ভাঙবে না, মিথ্যা কথা বল গুনাহ তবে উজু ভাঙবে না, পেশাব পায়খানা লেলে 2 এলেলে চলে উজু ভাঙবে না, উলঙ্গ হওয়া গুনাহ তবে উজু ভাঙবে না। ওই কথা কয় না? উজু ভাঙার কারণ 7টি। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে শরম দিচ্ছি না। এই নুরানি মাদ্রাসা তা শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ বলেন। পুরস্কার দেওয়া হয়েছে ছাত্রদেরকে। আজকে এই বিষয়ে কিছু কথা বলি। কথা তো সব সময় বলতেছি আল্লাহ বলাইতেছে আপনাদের দোয়া মতে। আমার তাড়া আরেক জায়গায় যাইতেও হবে। দুনিয়াতে 3টি নিয়ামত বড় নিয়ামত। বলেন তো কি বলছি? সবে বলেন কয়টি নিয়ামত? সবগুলা নিয়ামত বড় ছোট আছে। এই নিয়ামত গুলো মৌলিক নিয়ামত। আমার সাথে বলেন 1 নম্বর ঈমানের নিয়ামত। বলেন ঈমানের নিয়ামত অত বড় নিয়ামত যার অন্তরে 1 জররা ঈমান থাকবে। 1 জররা। বালুর 70 ভাগের 1 ভাগকে বলা হয় জররা। একটা বালু আবার 70 ভাগ। বুঝেন না কথা? মুরব্বীরা বুঝবে, বাচ্চারা কম বুঝবে। যাদের বেড়া তসদার বেড়া আগে আসলো বাঁশের বেড়া দেখছেন আপনারা? সকালবেলা যখন সূর্য উঠে রৌদ্র যখন ঢুকে দেখা যায় আইরে বালু দৌড়াদৌড়ি করে দেখছেন আপনারা? এটাকে বলা হয় জররা। যার অন্তরে 1 জররা পরিমাণ ঈমান থাকবে সে একদিন জান্নাতে যাবে। আমার মুরব্বীরা মুসলমান, বাপ দাদা নানা নানি দাদা দাদি মুসলমান। আমরা গতানুগতিক মুসলমান হয়ে গেছি। কোনদিন চিন্তাও করি নাই যে আমি কত বড় নেয়ামতের অধিকারী। কিতাবে লেখে সারা জীবন যদি এক সেজদায় পড়ে থাকে আমাকে যে আল্লাহ মুসলমান বানাইছে তার হক আদায় হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহারে খোদারে এইসব এলাকার মানুষকে তো বলতে হয় না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য। সারা জীবন এক সেজদা যদি কাটাইয়া দিই যে আমি মুসলমান, আমি কি আমি বেনামাজি, আমি বেরোজগার, আমি গুনাহগার, এটা আপন জায়গায় ঠিক আছে, তবে আমি ঈমানওয়ালা। একজন বেরোজগারি বেঈমান নামাজ পড়ে না, তার সামনে যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ কথা বলে, তার শরীরে আগুন ধরে। ঠিক না বেঠিক? এটা হচ্ছে ঈমানে তাকাদা। तौहीद की अमानत सीनों पे है हमारा, तौहीद की अमानत सीनों पे है हमारा, आसान ही मिटाना नामुनशा हमारा। এটা ঈমানের
পাওয়ার, যার জররত পরিমাণ ঈমান থাকবে সে ব্যক্তি এই দুনিয়া সমান আরো 10 দুনিয়া সহ 11 দুনিয়া তাকে জান্নাত দেওয়া হবে। কমপক্ষে 72টা স্ত্রী দেওয়া হবে। সুবহানাল্লাহ। একসাথে খাইবে 1,60,000 প্লেট। আল্লাহু আকবার। খানাও খাইবে, ফেলেটও খাইবে। খানার থেকে ফেলেটের মজা 70,000 গুণ বেশি। কিসের বদলতে? ঈমানের বদলতে। বলেন না কিসের বদলতে? ঈমান তরুতাজা হয় উলামায়ে কেরামের মজলিসে আসলে, দাওয়াত তাবলীগের মেহনত করলে, টঙ্গীর ময়দানে গেলে, উলামায়ে কেরামের দিকে তাকাইলে, কোরআন তেলাওয়াত করলে, ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের কথা বললে তাদের ঈমান বাড়ে। যদি কারো কোরআনের কথা বললে ঈমান বাড়ে না, দিল নরম হয় না, বুঝা গেছে তার ঈমানে ফাসাদ হচ্ছে। ঈমানে কি হচ্ছে? ফাসাদ হচ্ছে। ওই মাঝে মাঝে বাঁশের মধ্যে গুণ ধরে না, গুণ ধরলে বাঁশিয়ে বেশি দিন আর টিকে না, ঠিক না কথা? ঈমানে ফাসাদ হচ্ছে। আশা করি আমাদেরও দিন শরীয়তের কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে আমাদের ঈমান তরুতাজা হয় কি হয় না? এই ঈমান তরুতাজা হওয়ার একটা কেন্দ্র আগামী বৃহস্পতিবার থেকে শুরু হইয়া আমাদের ফেনীওয়ালাদের জন্য, যেখানে সারা বিশ্ব থেকে লোক আসবে। বিশ্ব ইজতেমা আল্লাহ কবুল করো। যাবার জন্য যারা নিয়ত করছেন তো করছেন, যারা নিয়ত করেন না নিয়ত করেন, কমস কম দোয়া করেন, আয় আল্লাহ এই ময়দান থেকে আল্লাহ হেদায়েতের হাওয়াকে সারা বিশ্বের জন্য আম করিয়া দাও। যারা এই ময়দানকে নিয়ে, এই মেহনতকে নিয়ে যারা সিনেমিনি করতেছে, আল্লাহ তাদের খারাপের থেকে আমাদেরকে হেফাজত করো। আবু জেহেল মুসলমানের উপরে আক্রমণ করেছে, ফেরাউন মুসলমানের উপরে আক্রমণ করেছে, তবে রাত্রে জবে করে না, কথা কয় না, ঘুমের ভিতরে জবে করে না। এখন মুসলমান নামে একটা দল অত বড় কম ভক্ত রাত্রে মানুষ জবে করেছে, কথা কয় না, ঘুমের ভিতরে জবে করেছে। এই অন্যায়ের, এই জুলুমের জের আছে, কথা কয় আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কয়টি নিয়ামত? বড় নিয়ামত মানে থাকবে তো। 1 নম্বর ঈমানের নিয়ামত। বলেন 1 নম্বর। নম্বর 2 আমার সাথে বলেন ওই জ্ঞান। সবাই বলেন ওই জ্ঞান, ওই বুদ্ধি, ওই বিবেক, ওই আকল, যে জ্ঞানে, যে বুদ্ধি, যে আকলে মানুষকে কবরমুখী করে, আখিরাতমুখী করে, শরীয়তমুখী করে, মসজিদমুখী করে, নামাজমুখী করে। বহু জ্ঞানী আছে সার্টিফিকেট ওয়ালা, বাপরে তা সার্টিফিকেট এক আলমারি, কিন্তু ঘর থেকে কোরআন তেলাওয়াত শোনা যায়, তাকবীর শোনা যায়, মসজিদে আসতে পারে না। এরকম কিছু জ্ঞানী আছে না? আছে। পয়সার মালিক, রাজনৈতিক বড় নেতা, মসজিদে ঢুকার সুযোগ হয় না, তোর কথা কয় না। আর এমন লোকও আছে রিক্সা চালায়, দিন মজুর, খেটে খায়, বদলা দেয়, 5 বেলা নামাজ মসজিদে পড়ে, তোর কথা কয় না। আপনাদের সমাজে গ্রামে নাই এরকম? মালিক আর গোলাম একসাথে রওনা দিছে বাজার থেকে, আজান হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোলাম বলে সুযোগ দেন নামাজ পড়বো। মালিকে বাইরে দাঁড়াইছি, তুই পড়। বাইরে দাঁড়ায় রয়েছে মালিক, সবাই নামাজ পড়ি বাইরে গেছে, গোলাম এখনো নামাজ পড়ে। জানালা দিয়ে যাইয়া মালিকে কয়, মালিক তো পয়সাওয়ালা, ডিগ্রিওয়ালা নেতা, কিরে আর কত, অত দেরি, আবার কিছুক্ষণ পরে আর একটা টাইম হয়ে যাবে, আমাকে বাইরেতে দে না। আল্লাহু আকবার। কে তোকে বাইরেতে দে না? আমি তোর মালিক, আর মসজিদ তো খালি, কে দিচ্ছ তোরে? মিথ্যা কথা। যেই মালিক আপনাকে 2 কদম দিয়ে ভিতরে ঢুকতে দেয় না, সেই মালিক আমাকে বাইরেতে দেয় না। না মোমেন হ্যায় না মোমেন কি আমিরি, না মোমেন হ্যায় না মোমেন কি আমিরি, रही सूफी गई रोशन ज़मीरी, खुदा से फिर वही कल्बे नजर मांग, खुदा से फिर वही कल्बे नजर मांग, हकीकत में फकीरी में अमीरी।
আল্লাহ আমাদেরকে ওই জ্ঞান বুদ্ধি দান করো, যে জ্ঞান বুদ্ধি এই কথা বুঝায় আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাচ্ছি কোথায়, করতেছি কি। যাদের এই জ্ঞান আছে সে ব্যক্তি বিবেকমান। কথা কয় না? মানুষের হায়াত 5টা। বলেন কয়টা হায়াত? বলেন বলেন, আপনারা আমার সাথে উত্তর দিয়ে। কয়টা? আলমে আর ওয়াহ, রুহের জগৎ। আমরা রুহের জগতে ছিলাম না হযরত, আমরা একসময় রুহের জগতে ছিলাম না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ রূহ দিয়ে সবাইকে রুহের জগতে অল্প কিছুক্ষণের জন্য জমা করছে। এখন আমরা রুহের জগতে নাই। রুহের জগতের শুরু আছে, শেষ আছে। নম্বর 2, পেটের জগৎ। আমরা মায়ের পেটে এক সময় ছিলাম না, অল্প কদিনের জন্য মায়ের পেটে ছিলাম, এখন আমরা নাই। এই রুহের জগতের যে শুরু শেষ, মায়ের পেটের জগতেরও শুরু আছে, শেষ আছে। নম্বর 3, দুনিয়ার জগৎ। আমরা এক সময় এই দুনিয়াতে ছিলাম না, এখন আমরা দুনিয়াতে আছি, এক সময় আমরা এই দুনিয়াতে থাকবো না। এই দুনিয়ার জগতেরও শুরু আছে, শেষ আছে। নম্বর 4, আলমে বরজক, অপেক্ষামান জগৎ, কবরের জগৎ। আমাদের মুরব্বীরা এখন কবরে আছে, আমরা এখন কবরে নেই, অল্প কদিনের জন্য কবরে যাব। যখন হযরত ইসরাফিল সিংহা ফুঁক দিবে আবার কবর থেকে উঠিয়ে যাব, ওয়াল বাসি বাদাল মাউত। এই কবরের জগতের শুরু আছে, শেষ আছে। 4টি জগতের শুরু আছে, শেষ আছে। নম্বর 5, আলমে আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শেষ করবে, এক পাশে দাঁড়াবে জান্নাতীরা, এক পাশে দাঁড়াবে জাহান্নামীরা। ওখানে ফাটি 2টা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। তৃতীয় কোনো ফাটি নেই। তো সবাই লাইনে দাঁড়াইছে, জান্নাতীরা এক পাশে, জাহান্নামীরা এক পাশে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুম্বা আনবে, দুম্বা আনিয়ে নিজ হাতে জবাই করে দিবে। নিজ হাতে জবাই করিয়ে বলবে, যাবাহতু মাউতাকুম, আমি তোমাদের মৃত্যুকে জবাই করে দিয়েছি। খালিদিনা ফিহা লা মাউতা লাকুম, খালিদিনা ফিহা লা মাউতা লাকুম। ওই জান্নাতীরা, তোমরা মনে করছিলে জান্নাতে যাইতেছো, একদিন না জানি বাইর হয়ে যেতে হবে। না, এই যে জান্নাতে যাইতেছো আর বাইর হইতে হবে না। জান্নাতীরা জান্নাতীর ঘোষণা পাইয়া যেই পরিমাণ খুশি হয়েছে, এই যে আর বাইর হইতে হবে না, সব সময় আমাদের এই নিয়ামত থাকবে, তার থেকে 70,000 গুণ তাদের খুশি বেড়ে যাবে। জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, তোমরা মনে করছিলে একসময় জাহান্নাম থেকে, এই কষ্ট দুঃখ থেকে তোমরা কি পাইবা? ত্রাণ পাইবা, পরিত্রাণ পাইবা, বাইরে হয়ে যাবে। না না, খালিদিনা, সব সময় দেখতে হবে। জাহান্নামীরা জাহান্নামের ঘোষণা পাইয়া যেই পরিমাণ কষ্ট হয়েছে, এই ঘোষণা পাইয়া তার থেকে 70,000 গুণ কষ্ট বেড়ে যাবে। এটার নাম আলমে আখিরাত। লাহু বিদায়াতুন ওয়ালা নিহায়া। এই জগতের শুরু আছে, ওর কথা কয় না, শুরু আছে, শেষ নেই। এই জগতের জন্য ইন্নামা বুইসতুম লিউমুরিল আখিরা, আমাদেরকে পাঠাইছে আখিরাতের জন্য। আলামে আরওয়ার জন্য আমাদেরকে বানায় না, মায়ের পেটের জন্য আমাদেরকে বানায় না, দুনিয়ার জগতের জন্য আমাদেরকে বানায় না, কবরের জগতের জন্য আমাদেরকে বানায় না। আমাদেরকে কোন জগতের জন্য বানাইছে? আখিরাতের জগতের জন্য। এখান থেকে যদি কিছু পুঁজি নিয়ে যেতে পারি আখিরাতের জগতে, আমার সামনের রাস্তা ক্লিয়ার। আর যদি হাতছাড়া হয়ে যায়, খালি পকেটে যায়, তাহলে আমার সামনের রাস্তা অন্ধকার। যে ব্যক্তি একথা বুঝবে, সেই ব্যক্তি জ্ঞানী, বুদ্ধিমান। কয়টা জ্ঞান? জ্ঞান বড়, কয়টা বুদ্ধি বড়, কয়টা নিয়ামত বড়? 3টা। 2টা গেছে আরেকটা। সন্তান নিয়ামত, সন্তান গজব, এ আমার মূল কথা আসছে। সন্তান নিয়ামত, সন্তান গজব। সন্তানকে বলবে জান্নাতে যা, বলে যাব না। যাবো না বেহেশতে। কি বেহেশতে যাচ্ছিল তুই? তো যেতাম না। পক্কা মা বাপে নামাজ শিখেছে, মা বাপে মাদ্রাসায় দিছে, মা বাপে দিনে শিক্ষা দিছে, মা বাপের কারণে আসতে জান্নাত, আমি মা বাপ ছাড়া যাব না। মালিক বলবে তাই? বলে আমার সিদ্ধান্ত অটল, তোকে জান্নাতে দিছি, জাহান্নামে দিব না। যা, তোর যাকে মনে চায় তাকে নিয়ে তুই জান্নাতে চলে যাবে। आदमी दादाई बाजम मुसलमान कर दाई, आदमी दादाई बाजम मुसलमान कर दाई, आय खुदा कुर्बा शवम ऐसा बर ऐसा कर दाई।
তখন ফেরেশতারা বলবে তার মা বাপের তো নামায়ে আমল বামাতে, যাদের নামায়ে আমল বামাতে হবে তারা নামায়ে আমল দেখবে না, কলিজাকে ছিদ্র করিয়া পিছনের দিকে দেখবে, তখন ঘড়িটা মস্কাইয়া দিবে তার নামায়ে আমল দেখার জন্য। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদেরকে বাম হাতে দিবে ভাইয়া বলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি কিতাব না দিত কত ভালো হইতো। ফেরেশতারা বলবে এরা জান্নাতে কিভাবে যাবে, তাদের তো নামায়ে আমল বামাতে, বামাতি ওয়ালারা তো বামপন্থী, তারা তো ডানপন্থী হতে পারে না। সাথে সাথে আল্লাহ পাক বলবে তার সন্তানের কারণে তার হুকুম বদলাইয়া দিছি, সাথে সাথে তার নামায়ে আমলটা ডানাতে চলে আসবে। নামায়ে আমল ডানাতে আসার মানে পুরস্কার কোফালে সান লাগছে, সুবহানাল্লাহ কয় না রে? আপনারা কি নামায়ে আমল জানাতে চান? কে কে হাত তুলে দেখান তো, ইনশাআল্লাহ সবাই চান নাকি? যদি নিজে তৈরি করে যেতে পারি তো পাবো, না হয় সন্তানের কারণে হইলে নামায়ে আমল জানাতে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যারা পুরস্কৃত হয়েছে আল্লাহ তাদেরকে নামায়ে আমল জানাতওয়ালাদেরকে কবুল করে, বলুন আমিন। সন্তানকে বলবে জাহান্নামে। আচ্ছা, যে সন্তান আপনাকে জান্নাতে নেবে এই সন্তান কি নিয়ামত না গজব? সন্তানকে বলবে দোজখে যা, কজাইতাম না, কিতে না তুই বেনামাজি, সুদখোর, ঘুষখোর, কমবক্ত, তোর মতো লম্পট দুনিয়াতে নেই, এলাকাবাসী তোর জ্বালা মুচ্ছে, জাহান্নামে যা, কজাইতাম না। ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আমার আব্বা, আমার বড় ভাই, আমার নেতা, আমার গুরুজন, এদের কারণে আমি আজকে জাহান্নামী। রাজনীতি শিক্ষা দিছে, চুরি শিক্ষা দিছে, জাল কবলা শিক্ষা দিছে, মারপিট শিক্ষা দিছে, দুনিয়ার ভান্দ্রামি সব শিক্ষা দিছে। কেমনে? কিছুদিন আগে দাগনমিয়াতে এক ভালো লোক, আপনাকে এলাকাতে একটু দক্ষিণে রাজাপুরের শেষ মাথা, আমার পরিচিত, যাই জোর নামার সময় দিছে কাঁপা, আমি চিনি, কান্দেন কা ভাই, ককইও না। আমার দাদার নাম আহমদের জায়গায় আহমেদ লিখছে, কথা বুঝিয়ে নো, লিখবার কথা আহমদ লিখছে কি, আগে তো হাতে লিখতে, অন্য কম্পিউটারে লিখে, আহমেদ লিখছে। একার একখানের কারণে আরেক স্বাস্থ্য বাইয়ে আর আরেকগারে আহমদ বানাইয়া জাল কবলা করে হাতের 10 টাকা দখল করিয়ে দিছে। দেখছেন নি কি কারবার? শুধু একার একখানের কারণে হাতে কি বুঝে বুঝে জাল কবলা সর করে হাতে লিখতে ভুল হইতে পারে। এই যে এখন আমরা জন্ম নিবন্ধন করি, আতা কত ভুল করে গুনে আর শাস্তি খেতে আমগো, কথা কয় না? এগুনের পিছনে পিছনে গুঁড়ো হয়, একবার ইংরেজি রে, একবার অনলাইন রে, কি একটা ঝামেলা। ভুল করে তারা, কষ্ট হয় আমরা, ওর কথা কয় না। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা, এদের কারণে আমি জাহান্নামে, এদের কারণে আমি দোজখে, এদের কারণে আমি গুনাহগার। آتهم ضعفين من العذاب ولعنهم লানান কাবীরা, ডবল শাস্তি দেন, লানত দেন তাদেরকে, তারপরে আমি জাহান্নামে যাব। আমি মা বাপ ছাড়া জাহান্নামে যাব না। আল্লাহ পাক বলবে সিদ্ধান্ত অটল, তোকে জাহান্নামে দিছি, তুইও যা জাহান্নামে, তোর মা বাপকেও জাহান্নামে নিয়ে যা। বলেন নাউযুবিল্লাহ। যে সন্তান আপনাকে জাহান্নামে নিবে, নিয়ামত না গজব? সিদ্ধান্ত আপনার। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, জানুয়ারি মাস শেষ, এখনো সিদ্ধান্ত পরিবর্তন করো। সন্তানকে কি নিয়ামত বানাবে না গজব বানাবে? যদি নিয়ামত বানাতে হয়, সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দাও, নামাজি বানাও। কমাস কম 3টা বছর নুরানি মাদ্রাসা পড়ানো ফরজে আইন। 3টা বছর বলে 3 বছর নুরানি মাদ্রাসা বললে আপনার মতো ইউসুফ কাসেমি হবে, শামসুদ্দোহা নবীর মতো হবে না। এটার জন্য 12-14 বছর দরকার। বলে 3 বছর কি হবে? শুনেন আপনারা, নুরানি মাদ্রাসা অঙ্ক আসেনি, সবাই উত্তর দিয়ে মিয়া। ইংরেজি আসেনি, আরবি আসেনি, বাংলা আসেনি, কোরআন আসেনি, হাদিস আসেনি, মাসলা মাসালা আসেনি, আদব কায়দা আসেনি, একের ভিতরে 10। আলহামদুলিল্লাহ। কোন দাগন মুইয়া
একটা সংগঠন আছে মজলিসে এশাআতে দ্বীনে হক, ওই সংগঠনের সেক্রেটারি হলাম আমি। এই সংগঠনের উদ্যোগে দ্বিতীয় জমাতার তৃতীয় জমাতার আমরা ইংরেজি বৃত্তি পরীক্ষা লই। কতবার 1100 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলো। 8 জন দ্বিতীয় জমাত তৃতীয় জমাত 8 জন, 1100 ছাত্রছাত্রী দাগনীয় ছাত্র পরীক্ষা দিয়েছে। সোমবারে তাদের পুরস্কার দেব, এই সোমবারে, কালকে পরশু সোমবার। অত সুন্দর লিখছে, আমি মাঝে মাঝে ইংরেজি পেপার, মাঝে মাঝে আরবি পড়েছি। কম্পিউটার ফেল, আলহামদুলিল্লাহ কম্পিউটার ফেল। স্কুলে গেলে এরা ফার্স্ট বয়, দ্বিতীয় তৃতীয় চতুর্থ থাকে। সববার 3 বছরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে। আপনারা মনে কষ্ট নিয়েন না, আমরা তো সকালবেলা মুক্তবে উঠছি, বেশিরভাগ ভুল করে কথা কয় না। হয় মুক্তবে উড়ানে হচ্ছেন, হয় মহিলাদের কাছে বা গ্রামের মোল্লার কাছে। মোল্লারাও আসলে এই জমানার হেমার্কা ভুল হটেছে। আর নুরানিওয়ালারা যেভাবে শুদ্ধ করে পড়ে ওরা কথা কয় না, এভাবে আমরা শুদ্ধ হয় না। শুদ্ধ করে কোরআন শরীফটা পড়তে পারে। কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সূরাগুলো মুখস্থ পারে। অঙ্ক ইংরেজি বাদে দিলাম, 40টা নয় 60টা হাদিস নুরানি মাদ্রাসা পড়ায়। কিতাবে আছে মান হাফিজা মিন উম্মতি 40 হাদিসা। যে ব্যক্তি 40টা হাদিস আমার উম্মতের কোন ব্যক্তি মুখস্থ করবে, কিয়ামতের ময়দানে উবআসু ইয়াউমাল কিয়ামাতি ফি দারজাতিল ফাকাহা, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফকিদের কাতারে দাঁড় করাইয়া 10 জনকে টানিয়া জান্নাতে নিয়ে যাবে। 3 বছরে কি হবে? আপনারা আগে তো ডেকির ভিতরে গুড়ি ঢুকতেন, এখন তো আর ডেকি নেই আছে নাকি? নাই, এখন তো মেশিনে ভাঙান না। আর তান সিদ্ধ করেন, দানা সিদ্ধ করছেন, গুঁড়িও ভাঙেছেন, রোদ উঠে না, হয় না? মাঝে মাঝে রোদ উঠে না, উঠছে 12টা বাজে, ওরা কথা কয়। কতক্ষণ উঠছে? 3টা বাজে, আবার রোদ নিবি গেছে। এবারে গুঁড়ি গোলাইতে আছে, দাম গোলাইতে আছে। এক বোনে আরেক বোনের জিজ্ঞেস করে, এক জালে আর আফা গুঁড়ির কি খবর, শুকেছেন? দানের কি খবর? আল্লাহ শুকর, 3 ঘন্টা রোদ উঠছে, গুঁড়ি নষ্ট করা হয়েছে। কথা কয় না, কি হয়েছে? নষ্ট করা হয়েছে। 3 ঘন্টার গুঁড়িয়ে যেরকম নষ্ট রোদে যেরকম গুঁড়ি আর ডাক নষ্ট করা হয়। 3 বছর নুরানি মাদ্রাসা ফেললে এই ছেলেটা নাস্তিক হবে না, যদিও কদিন বেনামাজি হয়। এক সময় যদি সে ব্যক্তি নামাজ পড়ে, শুদ্ধ করে কোরআন শরীফ পড়বে, আলহামদুলিল্লাহ। নামাজ ভাঙার কারণ 19টি, তার মধ্যে 1 নম্বর নামাজ অশুদ্ধ করা। এই নুরানি ছেলেরা যদি কেউ পারে উজু ভাঙার কারণ 60টি, আর আনন্দি কতি হয় উজু ভাঙার কারণ 60টি। কে হারিবে? তুলো চাই কে ফেরবে? ইজ্ঞাইজো ইজ্ঞাইজো না, উজু ভাঙার কারণ 60টি কে ফেরবে? আসো না, আইয়ো ইন্দাই একজন, একজন বস আপনার তুমি আইয়ো, আমি একদম। আমরা জানি উজু ভাঙার কারণ 60টি, কথা কয় না, জানেননি না? জানেন না? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, আমি কই দিই, হাতে হারবা নয় বাবা বল। উজু ভাঙার কারণ 60টি। আচ্ছা কোন চাই? উজু করার পরে যদি বিড়ি খায়, মদ খায়, উজু ভাঙবো না ভাঙতো না? 1 নম্বর। উজু করার পরে যদি মিথ্যা কথা বলে, উজু ভাঙবো না ভাঙতো না? ভাঙবো। 2 নম্বর। উজু করার পরে যদি গোবর ছড়ে আর ফাইকানা ছড়ে, উজু ভাঙবো না ভাঙতো না? ভাঙবো। 5 নম্বর। উজু করার পরে যদি শরীরের মধ্যে কোনো ক্যারাসিটাল লাগে, উজু ভাঙবো না ভাঙতো না? ভাঙবো। উজু করার পরে ছেলে মেয়ে পেশাব পায়খানা করছে, এগুলো যদি পানি খরচ করে আবদস্ত করায়, উজু ভাঙবো না ভাঙতো না? ভাঙবো। 6 নম্বর। উজু করার পরে যদি উলঙ্গ হয়ে যায়, উজু ভাঙবো না ভাঙতো না? আলহামদুলিল্লাহ। বাবা তুই কথা উজু ভাঙার কারণ উজু ভাঙার কারণ 60টি। ফাঁকেলা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, ফুস বা পানি বাইর হইয়া গড়িয়া পড়া, উত্তর সঙ্গে রক্তর ভাগ সমান বা বেশি হওয়া, শীত বা কায়ত হইয়া হেলান দিয়া গুঞ্জাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চারণে হাসিলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? আরে ছোট বাচ্চা উজু ভাঙার কারণ 7 কান হারে, বুড়ো বলে হারে না। এগুলো দোয়ানে বই বোকা হুজুররা কিয়া হারা, হুজুররা কিয়া জানে, হুজুর কত নাম বেশি জানি, বেশি জানেন ঠিক, উজু ভাঙার কারণ হারেন না।
কথা হাসা বলছি না মিজা বলছি আপনারা আর সাহাদওয়ারে সাহাগান আর ফানকান বছর বছর করি হুজুর গোয়ার ইমাম সাহেবগুলো সমালোচনা করেন মাদ্রাসার ওলামায়ে কেরামের সমালোচনা করে হুজুর গুলো আমরা বেশি আরেন উজবাঙ্গের কারণ হারেন না কথা কয় না এই বাচ্চা উজবাঙ্গের কারণ সাতকার কইছে যে এখানে লাগে আমার সাতকার মিলে না কথা কয় না বিড়িখন মদখন গুনাহ তবে উযু ভাঙবে না মিথ্যা কথা বল গুনাহ তবে উযু ভাঙবে না হিসাব পেকেনা দুই এলেলে চলে উযু ভাঙবে না উলঙ্গ হওয়া গুনাহ তবে উযু ভাঙবে না ওই কথা কয় না উযু ভাঙার কারণ 7টি আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে শরম দিচ্ছি না এই নুরানি মাদ্রাসা তা শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ বলেন যত বাংলাদেশে 33,000 নুরানি মাদ্রাসা এগুলা দ্বীন শিক্ষার ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ বলেন আমরা তো মনে করি দ্বীন শিখবো গুগলে দ্বীন শিখবো ইউটিউবে দ্বীন শিখবে ফেসবুকে গুগলে ইউটিউবে ইসলাম নাই ইসলাম উলামায়ে কেরামের মাথা হাতে একের পর এক যেভাবে জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আনছে নবী সাহাবীদেরকে তাবিঈদেরকে শিক্ষা দিয়েছে একের পর এক আসছে এভাবে কিয়ামত পর্যন্ত চলবে কথা কয় আমরা তো গুগলে সার্চ দিই নাম রাখতে হলে হুজুর নামটা মুনাজাত করে দেন আমার কাছে আইয়ে না ও গুগলে সার্চ দিছে ভুল অর্থ লইয়া আইছে গুগলে সার্চ দিয়ে নাতের নাম ছেলের নাম রাখতে যাবেন না একজন এমন আলেমকে বলবেন বলে হুজুর আমার নাতের নামটা মিলিয়ে দিন আমরা 10টা নাইছি আপনি চয়েস করে দেন গুগলে সার্চ দিয়ে নাম রাখে গুগলে সার্চ দিয়ে ইসলাম শিখে গুগলের ভিতরে ইসলাম নাই কয়েকজন অন্ধ একসাথে অন্ধ চিনেননি অন্ধ আরে চোখ নাই দিয়ে এগুলো কিয়া কন তো আমরা আতি সামু আতি কারা কয় তো আতি ইগদের সামনে এনেছে দ্বিগুণ তো অন্ধ ওই কথা কয় না ইগদ হচ্ছে লেন্তা আরেকটা হচ্ছে শ্রোতা আরেকটা হচ্ছে দাঁত আরেকটা হচ্ছে ফিট আরেকটা হচ্ছে কান যাতে যে ইচ্ছে হাতে হিচ্ছে কাঁতি কথা কয় না পুরা হাতে কে দেখেন গুগলে যারা ইসলাম প্রচার করে ফেসবুকে যারা ইসলাম প্রচার করে ইউটিউবে যারা ইসলাম প্রচার করে এটা যাতে যেমনে বুঝছে ইসলামী বইয়ের ভিতরে বাংলা বইয়ের ভিতরে এভাবে প্রকাশ করে দিছে বাস্তবে ইসলাম পাইতে হলে উলামায়ে কেরামের সামনে বসি পড়ালেখা করিয়ে তারপরে ইসলাম শিখতে হবে আমার কথা কি বুঝতে পারছি আজকে ফিতনার যোগ গুগল ইসলাম নাই ইসলাম হচ্ছে দর্শন আন দর্শিন কলবান আন করবিন এভাবে উস্তাদের মাথা হাতে কোরআন হাদিস শিখতে হবে আজকে বাংলা বই পড়ি অনেক গবেষক হয়ে যাচ্ছে ঈমান নষ্ট করতেছে বাংলা বই পড়লে অনেকে ধ্বংস হবে যেমন কোরআন শরীফের আয়াত আমি বুঝার জন্য বলতেছি কোরআন শরীফে আছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আছে না কোরআন শরীফে এটা কোরআন আয়াত এটার অর্থ কি জানেন এটা বাংলাতে লেখা আছে কাফেররা আল্লাহকে ধোঁকা দিয়েছে নাউজুবিল্লাহ বলেন জিয়ারও ধোঁকা দিতে হার এই আবার আল্লাহ কি ওর কথা কয় না আমগর না ধোঁকা দিতে হার আমরা আগে পরে কিছু জানি না কথা কয় না যে আল্লাহরে ধোঁকা দিছি যে আল্লাহ তো পারে না আল্লাহ তো কয় ওয়া মাকারু কাফেররা আমারও ধোঁকা দিছে এরপর আল্লাহ কি কয় ওয়া মাকার আল্লাহ তার কাছে ধোঁকা দিছে ধোঁকা দাও কি বালা কাম না খারাপ কাম আল্লাহ ধোঁকা দিছে আর খারাপ কাম করে দেয় এরপর আল্লাহ কি কয় ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ ধোঁকা দেওয়ার মধ্যে স্মার্ট নাউজুবিল্লাহ যদি বাংলা অর্থ পড়ে যদি আপনি এটা পড়েন আমরা কুবিল্লাহ হুজুর কাছে শুনছি ধোঁকা দাও কবিরা গুনাহ আর আল্লাহ ধোঁকা দিছে আল্লাহরও ধোঁকা দিছে আল্লাহরা স্মার্ট ওর কথা কয় তাহলে বাংলা অর্থ পড়িয়া করা ব্যক্তি ইসলাম শিখতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওস্তাদের সামনে না বসে শিখবে বলেন আলহামদুলিল্লাহ এটার অর্থ কি বলে অর্থ বলে দেন ওয়া মাকারু কাফেরদের ধারণা আমরা আল্লাহরও ধোঁকা দিছি কোন কাফেরদের ধারণা ওয়া মাকারাল্লাহ আল্লাহ কাফেরদের ধারণার উত্তর দিছে আল্লাহ কি দিছে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ তাদের ধারণার উত্তর দেওয়ার মধ্যে স্মার্ট আলহামদুলিল্লাহ বলেন এটা ওস্তাদের সামনে বসন ছাড়া শিখে যাবে না আমি বুঝাইতে চাচ্ছিলাম এই নুরানি মাদ্রাসাগুলো দ্বীনের কেন্দ্র হয় নুরানি মাদ্রাসায় অথবা কওমি মাদ্রাসায় আসেন অথবা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আসেন অথবা কোনো উলামায়ে কেরামের সোহবতে যান অথবা উলামায়ে কেরামের নিগরানিতে দাওয়াতে তাবলীগে যান দ্বীন শিখতে পারবেন এর বাইরে গুগলে সার্চ দিয়ে ফেসবুকে আর ইউটিউবে যদি দ্বীন শিখতে যান তাহলে আমার ঈমান নষ্ট হবে আমার দ্বীন নষ্ট হবে আমার শরীয়ত নষ্ট হবে কথা কয় না আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে কিয়ামত পর্যন্তর জন্য কবুল করো যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মন দিয়ে পরামর্শ দিয়ে চোখের পানি দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ আমাদের সহযোগিতাকে কবুল করো আমিন বলেন না আমিন বলেন আসেন এখন রজব মাস এখন কি মাস রজব মাস রজব মাসের রমজানের প্রস্তুতি বলেন তো আল্লাহুম্মা
বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রস্তুতি, বিবাহের জন্য 1 মাস আগে তো প্রস্তুতি চলে। নবী 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি। দোয়াটা পড়তে ওযু লাগে না, ওযু লাগে না। সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? যদি কত ওযু লাগে কইতাম আমরা চেষ্টা করি নামাজ পড়তাম বিনা ওযু, আর ওযু কো দোয়া পড়তাম বলে ওযু বলে। নম্বর 2, দোয়াটার কোনো সংখ্যা নেই, 10 বার 7 বার 5 বার নাই, যতবার পারে ততবার। সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? নম্বর 3, দোয়াটার কোনো সময় নেই, মাগরিব ফজর নেই, যখন ইচ্ছা তখন। পারবেন নিসা বলেন তো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 3টা নিয়ামতের এক নিয়ামত, যখন যেই ব্যক্তি যেই ওয়াজটা শুনে আল্লাহ যেন তাকে আমল করার তৌফিক দান করে। ওয়াজটা বহু শুনেছি, প্রতিদিন করতেছি আর শুনতেছি, কিন্তু আমল বাড়িতে যায় না। আজকের ওয়াজ বাড়িতে যাবে তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আসবে, আমি কাগজে নাম দেখছি, বড় বড় ওলামায়ে কেরাম আসতেছে। ওয়াজ বাড়িতে যাবে তো না? এই মাঠে থাকি দেব। দাদা আর নাতি ওয়াজ শুনে বাড়িতে রওনা দিয়েছে। হাতের মধ্যে খাল, অত বড় খাল নয়, ছোট খাল, ফানি, শাঁকাও নাই, বিরোধ নাই, নৌকাও নাই। দাদা লুঙ্গি উড়াই, নাতিয়ে লুঙ্গি দিছে ভিজেই। দাদা কই কি করলি? নাতিয়ে কই কি করলেন? হুজুরের কাছে না ওয়াদা করিয়ে আইছেন ফরস্তর করতেন না, আপনাদের লুঙ্গি উঠালেন, লাঠি দেখছে। 30 বছর ওয়াজ শুনি, সব খালের এই ভাড়া থাকে, আর তুই একজন হুনি খালের এই ভাড়া রওনা দিস। কথা কয় মানে আপনারা কোন পার্টি, দাদার পার্টি না নাতির পার্টি? ওয়াজ বাড়িতে যাবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ ওয়াজ বলেন আজ থেকে, সবাই বলেন বিনয় পবিত্রতায় ঘুমাইব না। যখন যে কথা শুনবো আমার তৌফিক দিলে এটা জ্ঞানীর আলামত। বলে হুজুর কেমনে পবিত্রতা? গরমকালে উযু করব, শীতকালে উযু করতে পারলে ভালো, না হয় আরেকটা ব্যবস্থা আছে। যদি ঠান্ডা পানিতে উযু করতে পারেন সামনে সোহাগা। ঠান্ডা পানিতে উযু করতে কষ্ট মনে করলে তাহলে আপনি গরম পানি দিয়ে করেন। প্রত্যেকের ঘরে এখন গ্যাসের বোতল আছে। গ্যাসের বোতল রাতের 11টা বাজে জাল, ওরে পানি গরম বেশি দেবো, আবার পানি মিক্স করে ঝামেলা, ঠান্ডা পানি কষ্ট, রাখি দেন আপনি। আপনার গর্বিটা কাঁচা মাটির চলবে, আপনার গর্বিটা ফাঁকা সিমেন্টের চলবে, গর্বিটা টাইলসের তাইলেও তো না। আপনি একটা ইট গড়ে আনি রাখবেন। আমরা গেলে খোলা দহিটা বানানি, খোলা দহিটা বানাতে খোলা চিনেননি, নতুন একটা খোলা অথবা একটা মাটির সাপ গড়ে রাখবেন। আমার দিকে তাকান, এই নিয়ত করবেন আমি তো এরকম করতেছি, এভাবে হাত মারবেন, হাত মারিয়া এভাবে পুরো মুখটা মুছে করবেন একবার, আবার হাত মারবেন। দেখছেন নি আপনি পবিত্র? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি শুইয়া যান, শুইয়া যান। আপনি যেই ব্যক্তি উযু করি অথবা তাইয়াম্মুম করি শুইবে, সাথে সাথে আল্লাহ একটা ফেরেশতা তার মাথার সামনে বসাইয়ে দিবে। ফেরেশতা বলবে আল্লাহুম্মা গফির আবদাকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। এরা ডুমুরিয়ার মুসলমান, আল্লাহ এদের আমি মুআক্কাল ফেরেশতা। আজকে এরা ইসুফ কাসিমের ওয়াজ শুনছে, ওয়াজ শুনিয়া পবিত্র হইয়া ঘুম দিতেছে। আমি অমুকের ফেরেশতা মুআক্কাল, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ফরিয়াদ করি, সে ঘুম থেকে উঠার আগে আগে তার গুনাহগুলি মাফ করিয়া দাও। নম্বর 2, ওই যুবক ভাইরা আপনাকে একটা বদনামি করি, সেটা হলো 4 বেলা নামাজ অনেক যুবকে পড়ে, ফজর নামাজ কেউ কাজা পড়ে, কেউ পড়েও না। কথাটা সত্য না মিথ্যা? মুরব্বীদেরকে বাদ দিলাম আর কি। ও ফজরের নামাজের টাইমে উঠতে পারে না, বিভিন্ন কারণে দেরিতে শুইছে, কথা বলতে বলতে শুইছে, মোবাইল করতে করতে শুইছে। যতটা বাজে শুইবেন, সাইরাতের 3টা, সাইরাতের 4টা, সাইরাতের 2টা, যতটা বাজে শুইবেন পবিত্র হইয়া শুইছেন, তাইয়াম্মুম করিয়া শুইছেন। কিতাবে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর নামাজের আগে আল্লাহ আপনার দোনোটা চোখ খুলিয়ে দিবে।
আমলটা কি কঠিন না সহজ? কে কে আমল করতে পারবেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। শুধু আজকে না মৃত্যু পর্যন্ত মানে থাকবো তো ইনশাআল্লাহ। আর বড় উপকার হয়েছে যদি আমনে উজু করি অথবা তাইয়্যুম করি শুই এভাবে হাতের মধ্যে আমার দিকে দেখান, বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে ফুক দিয়ে ঘরের চতুর্পাশে দিয়ে এভাবে এড়িয়ে দিবেন যে আমি এড়িয়ে দিচ্ছি। আল্লাহ পাক রাত্রের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। এই আমলটা ছোট, লাভটা কত বড়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। দোয়া চাই আল্লাহ যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদেরকে তিনটা বড় বড় নেয়ামত দান করেছে। সন্তান নেয়ামত, সন্তান গজব, জ্ঞান বুদ্ধি নেয়ামত যদি কাজে লাগাতে পারি, আর ঈমান নেয়ামত, ঈমানকে কাজে লাগাবো। আল্লাহ আমাদের প্রত্যেককে এই তিনটা নেয়ামতের গুরুত্ব বুঝিয়া আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতুল নসিহতুল কুরআন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন বলে আমিন।